প্রথম বলতে চাই ব্যবহারটি মেয়েটির ভীষণ ভালো, তারপর তো সাজানো তো খুবই ভালো। থ্যাংক ইউ। আমরা এখন ব্রেকফাস্ট করছি ব্রাইডের সাথে। খাও। কেমন লাগলো তোমার? হেয়ারটা বাকি আছে, একটু চোখটা বন্ধ করো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য নিউ ব্লগ। ব্রাইডকে রেডি করতে এসেছি, সাডেনলি প্ল্যান চেঞ্জ। ভেবেছিলাম ব্লগ বানাবো না, বাট ব্লগ করছি, চলো দেখতে থাকো। আজকে মেহেন্দি লুক। এই যে দেখতে পাচ্ছ আমার প্রিটি ব্রাইডকে, আজকে ওকে বর্ধমানেই সাজাতে এসেছি, ইসলামাবাদে। আজকের ব্রাইডের নাম হচ্ছে অঙ্কিতা। ওর আজকে মেহেন্দি লুক আছে, চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দিদি সব কিছু মেকআপের বের করে নিচ্ছে। দেখো ওর মেকআপ বেসটা তোমরা খুব কাছ থেকেই দেখতে পাচ্ছ, একদম কোনো ফিল্টার, কোনো এডিট কিচ্ছু নেই, একদম ন্যাচারাল যেটা সাজিয়েছি সেটাই। তো এই হলো আমার ব্রাইড অঙ্কিতা, ওর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এবার তোমরা জানিও ওকে কেমন লাগছে ওর আজকে এটা মেহেন্দি লুক। বলো কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে। আমি তো অবশ্যই প্রথম থেকে সবটাই তোমার উপর বলেছিলাম, তুমি তোমার মনের মতন করে সাজিয়ে দিও। তো তুমি নিজের মনের মতন করে খুবই খুবই সুন্দর সাজিয়েছো, আমার ভীষণ ভালো লেগেছে। আর হেয়ারটাও আমি তোমাকে বলেছিলাম এরকম করে দিতে, মানে যেটা দিয়েছিলাম তার থেকেও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর ব্রাইডকে এখন টাটা করে দিচ্ছি, আমরা এখন বেরোবো, কারণ ওকে মেহেন্দি পরাতে এসেছে, ও এখন মেহেন্দি পরবে। চলো ওর বরকেও একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ব্লগ এটা ফেসবুক মানে তোমার ইউটিউবের জন্য, বুঝতে পারলে? কেমন হয়েছে সাজানো বলো? দারুণ হয়েছে, হাতের কাজ দারুণ। থ্যাংক ইউ। 100%। তো ছাদে চলে এলাম একবার ওর এই ভিডিওটাও নেওয়ার জন্য। ও ছাদে এখানে মেহেন্দিটা পরবে, তো ভালো সেই শ্যুটটা একটু করে নিই, তোমাদের সাথে শেয়ার করব তাই। আর আজকে এসেছিলাম ওর শ্বশুরবাড়ি, আমার লোকেশান ছিল ইসলামাবাদ। দিদির বাড়ির থেকে 2 মিনিট আসতে লাগে বাড়িটা ওর, মানে আমার দিদিরও শ্বশুরবাড়ি ইসলামাবাদে, তো ব্রাইডের শ্বশুরবাড়িও সেম এখানেই। কালকে মেয়ে মানে ব্রাইডের বাড়িতে যাব, মানে ওর বাপের বাড়িতে যাব হলদি লুকটা করতে, তো অবশ্যই ওই লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের লুকটা কেমন হয়েছে তোমরা জানাতে একদম ভুলে যেও না, কারণ 4টে লুক এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সবটা দেখে নেবে। চলো এখন বেরোনো যাও। তারপর চলে এলাম এখন আলিনাদের বাড়িতে। আলিনা হাই কর, উঠে বস, শুয়ে পড়লি যে তুই আবার। আলিনাদের বাড়ি এলাম, তো তাই ভাবলাম দিদির বাড়িতে একটু এসে একটু চা খেয়ে তারপর বাড়ি যাবো। সাজাতে আমাদের সাজানো কমপ্লিট, দিদি আর আমি গেছিলাম, তো ভাবলাম যাওয়ার পথে একবার আলিনাকে দেখে যাই, তাই আলিনাদের বাড়িতে এলাম, একটু চা খেয়ে তারপর যাবো বাড়ি, তাই তো কি বলে। তো আলিনা আমাকে থাকতে বলছে, তাই জন্য আমার মুখের দিকে তাকালো। ওকে বলেছি আজকে থাকবো, আর তোমাদেরকে বললাম যে চলে যাবো চা খেয়ে, তাই জন্য ও দেখছে আমাকে। তো কেমন হয়েছে লুকটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ওটা ছিল মেহেন্দির লুকটা, আর এখনও হলদির লুক বাকি আছে, বিয়ের লুক বাকি আছে, তো এই ব্যাপার। তো এখন দেখতে পাচ্ছ সিঙ্গারা এখানে আছে। এটা কিসের চপ বললো? পনিরের চপ। এটা হলো আলুর চপ, এটা জিলাপি, আর এটা এতগুলো আয়োজন করেছে। এটা চাউমিনের, এই চাউমিনের সিঙ্গারা এটা না, চাউমিনের সিঙ্গারা এটা ভাঙ। এখন আলিনা এটা ভেঙে দেখাবে এটা কিসের সিঙ্গারা, তোমরাই দেখো। চাউমিন ভরা আছে এর মধ্যে। ওয়াও, চাউমিনটা বের কর, খেয়ে নে, মজা। তারপর চলে এলো আমার কফি, দেখতে পাচ্ছ। আর এই কাপটা কার? আলিনা। আলিনার কাপে খাচ্ছি আজকে আমি কফি। চলো খেয়ে নি, তারপর যাব বাড়ি, আবার আসবো। টাটা টাটা, যাবি না?
তো এই জাস্ট বাড়ি ঢুকলাম আর এখন বাজে 7টা। তোমরা তো দেখলেই কাজ অনেকক্ষণ হয়ে গেছিলো, বাট ভাবলাম দিদির বাড়ির পাশেই 2 মিনিটের রাস্তা, ভাবলাম একটু যাই, গল্প করব, আড্ডা করব, খাওয়া দাওয়া চললো, তোমরা তো দেখতেই পেলে। আর হ্যাঁ, আমি ওখানে গিয়ে খিচুড়ি খেয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ আমি যখন যাই তখন 12:30 বাজে, তো তখন আমি লাঞ্চ করতে পারিনি, একটু খেয়ে গেছিলাম, বাট আমার মাথাটা এতটাই ব্যথা করছিল তাই আমি লাঞ্চ করতেই পারিনি ভালো করে। আর তারপর টানা কাজ করে দেন গেছিলাম দিদির বাড়িতে, তো তারপর একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া শুরু হলো। তারপর আলিনার সাথে একটু খেলা করলাম, আর আলিনাও অনেক হ্যাপি ছিল আমি গেছিলাম তাই। তো যাই হোক, তোমাদের মেহেন্দি লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে যাব, সকাল সকাল বেরোতে হবে, কালকে আছে হালদি, তো হালদি লুকটাও তোমাদের সাথে শেয়ার করব, এই ব্লগেই শেয়ার করব। এই ব্লগটাতে আমিও ভাবছি তোমাদের সাথে 3টে লুক শেয়ার করব, যেটা মেহেন্দি তো করলাম, হালদি করব, আর বিয়ের লুকটা যদি হয় তাহলে রিসেপশনটাও করবো, মানে একদিন পর ওর রিসেপশন আছে, তো যদি হয় তাহলে এই ব্লগেই করে দেব। আর চলো এখন আমি যাচ্ছি ফ্রেশ হতে, তোমাদের সাথে আবার পরে কথা হবে, কাল মর্নিং থেকে আমার ব্লগটা স্টার্ট করব। বাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আমি উঠে গেছি, সকাল সকাল ঘুমই ছাড়ছিল না আজকে, তো দিদি আমার বাড়ি চলে এসেছে, দিদি উঠালো আমাকে। তো চলো এখন আমি তাড়াতাড়ি রেডি তো হয়ে গেছি, এরপর আমি বেরোবো। তো যেতে যেতে তোমাদের সাথে ওখানে ব্রাইডের বাড়িতেই কথা হচ্ছে। চলে এলাম ব্রাইডের বাড়িতে, আর আমার ব্রাইড এখন রেডি হচ্ছে, মানে ও এখন সাজতে বসবে। তো চলো লুকটা তোমাদের সাথে শেয়ার। চলে এলাম ব্রাইডের কাছে, ব্রাইডের হালদি লুকটা নিয়ে, আর ওর লুকটা এখনও কমপ্লিট হয়নি, জাস্ট শাড়িটা পরিয়েছি, তাও ঠিকভাবে এখন মানে জাস্ট পরিয়ে রেখেছি, পরে সব ঠিক করব। তো চলো ওর ফাইনাল লুকটা নিয়ে আসি। তো একবার তো দেখতে পাচ্ছ আমার হালদি লুকের ব্রাইড, তোমাদের তো বললাম যে ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে, তারপর থেকে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি, যেহেতু ওকে সাজাচ্ছিলাম। শর্টস ভিডিওয় তোমরা ওর লুকটা দেখতে পাবে, হালদি, মেহেন্দি, বিয়ের সব কিছু লুক তোমাদের সাথে শেয়ার করব, লুকগুলো যাবে শর্টস ভিডিওতে। আর এই দেখতে পাচ্ছ আজকের আমার প্রিটি ব্রাইড, ওর হালদি লুকটা কমপ্লিট। তোমরা জানিও ওর লুকটা কেমন লাগছে, বল কেমন লাগলো তোমার? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছো তুমি, মানে আমার খুব 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 ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তো তোমরাও জানিও যে ওর লুকটা কেমন লাগছে, এরপর রাতে ওর বিয়ের লুকটা করব, সেটাও তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করব। তো চলো এখন একটু আমরা ব্রেকফাস্ট করব, তারপর যাব বাড়ি। খুলে দাও। দেখতে পাচ্ছ আমার হালদির ব্রাইড একদম ফুল কমপ্লিট লুক, তোমরা জানিও কেমন লাগছে তোমাদের, একবার তাও লুকটা দেখিয়ে দিলাম। একবার দাঁড়াও তো, একবার উঠে দাঁড়াও। ওর ফুল লুকটা দেখতে পাচ্ছ, ও আজকে ফুলের সব কিছু জুয়েলারি পরেছে, এদিকে দেখাও। ফুল স্যাটিসফাইড, সব কিছু মনের মতো হয়েছে। থ্যাংক ইউ। চলো তোমার সাথে আবার রাতে দেখা হচ্ছে, তোমার রাতের বিয়ের লুকটা নিয়ে। ব্রাইড এখন আমাদের সাথে খেতে বসেছে, দেখতেই পাচ্ছ। ও বাবা, না না, এখন আমার লুচি নিয়ে নিয়েছি, অল্প দেবেন, ঠিক আছে। আমরা এখন ব্রেকফাস্ট করছি ব্রাইডের সাথে, খাও। তারপর একটু ফেরার পথে বাজার এলাম, কারণ ব্রাইডের কোমরবন্ধনীটা কেনা হয়নি, তাই আমাকে বললো দিদি তুমি প্লিজ ওটা কিনে রেখো। তো তাই জন্য ভাবলাম যে বাড়ি আসার পথে একবার বাজারটা চলে যাই, তো এখানে সেটাই নিতে এসেছিলাম, আমাদের নেওয়া হয়ে গেছে। বাজার থেকে চলে গেছিলাম সোজা বাড়িতে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যাচ্ছি এখন একটা পার্টি লুক আছে, পার্টি লুকটাকে করে তারপর যাব ব্রাইডের কাছে। তো চলো এখন বেরিয়ে পড়লাম পার্টি লুকের উদ্দেশ্যে। ভিজতে চলে এলাম ফাইনালি দিদির বাড়ি। যেই দিদি আমার কাছ থেকে পার্টি লুক নেবে উনি এখানে থাকে না, উনি আমেরিকাতে থাকেন। তো চলো শুনে নিই দিদি আজকের লুকটা কেমন চাইছে।
তো দিদিকে সাজাতে এসেছি আজকে। এই লোকেশনের নামটা কি বলেছিলেন? ময়ূরমহল। হ্যাঁ, তো দিদিকে সাজাতে এসেছি। দিদি এখানে থাকেন না। আর একটু হাই করে দিন। হাই। পার্টি লুক নেবে আজকে, তো চলো ফাইনাল লুকটা নিয়ে আসি। বলুন পার্টি লুকটা নিয়ে। সব থেকে প্রথম বলতে চাই ব্যবহারটি মেয়েটির ভীষণ ভালো, তারপর তো সাজানো তো খুবই ভালো থ্যাংক ইউ। লাগলো। একদম ফুল স্যাটিসফাইড। ফুললি স্যাটিসফাইড। ওকে, পার্টি লুকটা আমার কমপ্লিট। এরপর যাচ্ছি ব্রাইডের উদ্দেশ্যে, মানে ব্রাইডকে এরপর রেডি করব। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক। আর রাস্তার অবস্থা বুঝতেই পারছো, বৃষ্টির জন্য এদিকে আমরাও আটকে গেছিলাম, ওইদিকে ব্রাইডও আটকে গেছিলো। তো চলো এখন ব্রাইডের কাছে যাওয়া যাক, ব্রাইডের লুকটা নিয়ে আসছে। তো আমার ব্রাইডকে দেখতে পাচ্ছ, ওর লুকটা এখনও কমপ্লিট হয়নি, এত হয়েছে। তো এরপর ওর হেয়ারটা বাকি আছে। একটু চোখটা বন্ধ করো। তাকাও, কেমন লাগলো বিয়ের লুকটা? খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। খুব ভালো সাজিয়েছো, অসাধারণ হয়েছে। একটু ঘুরে যাও তো, পেছনটা একটু দেখাবো। ওকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশনটা করেছে। আর আমার ব্রাইড পুরো কমপ্লিট রেডি। তোমাদের তো দেখালাম লাইফটাও, তোমরাও জানিও। ব্রাইড বারবার বলেছে কিছু খেয়ে যেতে, তো এখানে কিছু স্ন্যাক্স খেয়ে তারপর যাব বাড়ি। আর একবার ব্রাইডের ভিডিওটা করে নিলাম তোমাদের শুধু দেখানোর জন্য। তো 3টে লুকই ওর কেমন লাগলো আপাতত তোমাদের সেটা অবশ্যই জানিও। আর পার্টির লুকটা কেমন হয়েছে সেটাও জানিও। আর ওকে যাব পরশু রিসেপশনের জন্য রেডি করতে, তো সেইটাও এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ কত বৃষ্টি পড়ছে। আর এখন আমি রেডি হয়ে বেরোবো, এখনও রেডি হইনি, মানে রেডি হচ্ছি। ব্রাইড করতে যাব, আজকেও রিসেপশন লুক আছে। আর এই দেখো বৃষ্টি নেমে গেছে। ব্রাইড করতে তোমাদের বলেছিলাম যে রিসেপশন লুকটা ব্রাইডে শেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে যে আমি একটু আগেই বেরিয়ে আছি। এখন আমি একদম রেডি বলতে মেকআপ শেকআপ কিচ্ছু করিনি, জাস্ট ড্রেসটা পরেছি আর একটু লিপস্টিক। তো বেরোচ্ছি এখন দিদির বাড়ি যাব, কারণ আমার যে ব্রাইডের লোকেশান সেটা হলো আমার দিদির বাড়ির ওখানেই। তো দিদির বাড়ি থেকে 2 মিনিট লাগবে যেতে। তো ভাবলাম দিদির বাড়ি আগে চলে যাই, তারপর ওখানে লাঞ্চ করব একসাথেই। আর ব্রাইড যখন কল করে ডাকবে তখন আমি বেরিয়ে যাব, তাড়াহুড়োর ব্যাপারটাও থাকবে না। আর আমি টোটো করে দিয়েছি, টোটো আমার এলেই আমি বেরিয়ে যাব। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর আমার ব্রাইডের লুকগুলো কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানিও। তো চলো, টোটো এলে আমি বেরোবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. চলে এলাম আলিনাদের বাড়িতে। আলিনা হাই। চলে এলাম দিদির বাড়ি। তো চলো এখন লাঞ্চ করব, একটু ফ্রেশ হয়ে নিই। মানে তো দিদির বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, দিদির একটা নাইট স্যুট পরে নিলাম। আর কারণ এখন টাইম আছে, এখন লাঞ্চ করব, তার জন্য এটাই এখন পরলাম। একটু রেস্ট নিয়ে তারপর আবার যাব। তো তোমরা দেখতে থাকো। এখন দিদি আনতে গেছে খাবার, আর কি আনছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো চলো দেখি লাঞ্চে কী হয়েছে। দিদিকে বলেছিলাম খিচুড়ি খাবো, কারণ ওর খিচুড়িটা আমার খুব ভালো লাগে। আর যেহেতু বৃষ্টিও হচ্ছে খুব ভালো লাগবে। দেখো খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে। আর এদিকে আছে চিকেন কষা, এই যে। এরপর আমরা চলো লাঞ্চ করে নিই বাড়িতে। এরপর আমরা লাঞ্চ করব। তোর কেমন লাগছে বল? তোকে সেদিন বলেছিলাম না যে আসবো। তো চলো এখন লাঞ্চ করে নিই। আর তোমরা তো দেখলেই লাঞ্চে কি আছে। আমার খুব ফেভারিট খিচুড়ি। এই হলো আমার চিকেন লেগ পিস। দেখতে পাচ্ছ লেগ পিসটা কত বড়।
আর এই যে খিচুড়ি, আর দিদিরাও নিয়ে বসে গেছে, সাথে আম আছে। এটা খাবে আলিনা, খা। হুম, খাইয়ে দেবে। চলে এলাম ব্রাইডকে রেডি করতে রিসেপশন লুকের জন্য, আর লুকটা তোমাদের সাথে শেয়ার করব লাস্ট পর্যন্ত, অবশ্যই দেখবে। আমরা দিদির বাড়িতে তো ছিলাম, লাঞ্চ করে তারপর এই জাস্ট এখানে এলাম, আমাদেরকে ব্রাইড কল করলো, তারপর আমরা এখানে এলাম। এই যে আমার প্রীতি ব্রাইড, দেখতেই পাচ্ছ রিসেপশন লুক করতে চলে এলাম আমরা। তো ফাইনাল লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার আগে চলো এখন মেকআপটা স্টার্ট করি। একটু হাই করে দাও। ব্যাস, তোমরা সব কিছু শর্টস ভিডিওই দেখে নেবে, ওর রিভিউ, ওর মেকআপের পুরো ভিডিওটা। তো চলো এখন আমি ওর লুকটা নিয়ে আসি। তো আমার রিসেপশন ব্রাইড দেখতেই পাচ্ছ, পুরো ফুল লুক কমপ্লিট। এদিকে একটু তাকাও, কেমন লাগলো বলো? খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর করে সাজিয়েছো একদম। অবশ্যই তোমার উপর ছেড়েছিলাম, মনের মতন করে সুন্দর করে আমাকে সাজিয়েছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে সত্যি খুব প্রিটি লাগছে। এরপর তোমরা কমেন্ট করে জানাও যে ওকে কেমন লাগছে। আমার এই ব্রাইডের 4টে লুক তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের, আর ব্লগটা দেখতে কেমন লাগলো। এরকম ব্লগ যদি তোমরা দেখতে চাও, যে কাজ করতে যাচ্ছি ব্রাইডকে নিয়ে ব্লগে আসবো, তো অবশ্যই তোমরা সেটাও জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার দেখা হচ্ছে